আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এএস ট্রাভেলিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটি মসজিদ নিয়ে ভিডিও সাজিয়েছি যা মুসলিম বিশ্ব তথা মুসলিম ঐতিহ্যের ধারক এবং বাহক। সারা বিশ্বের অনেক মানুষ এই মসজিদে একসাথে নামাজ আদায় করে। সেই হিসেবে আন্তর্জাতিকভাবে এই মসজিদের একটি সুপরিচিতি রয়েছে। বন্ধুরা, মসজিদটির নাম হলো মিশরের মসজিদে আল আজহার। মসজিদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজিয়েছি আজকের পর্ব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে বেল বাটনটি অন করে দিয়ে সাপোর্ট করুন। সাথে থাকুন, একটু পরেই ফিরছি। মিশরের আল আজহার মসজিদ একটি ইসলামী জ্ঞান ও ঐতিহ্যের প্রতীক। এটি মিশরের কায়রো শহরে অবস্থিত। আল আজহার মসজিদ ইসলামের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র। এটি 970 খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা আল মুইজ লি দিনিল্লাহ এর শাসন আমলে নির্মিত হয়। পরবর্তীতে এটি ইসলামী বিশ্বের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রে পরিণত হয়। মিশরের কায়রোতে অবস্থিত আল আজহার মসজিদ প্রায় 7.8 একর বা 1000 বর্গমিটার জমির উপর নির্মিত। বিভিন্ন তথ্যসূত্র হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মসজিদের দৈর্ঘ্য প্রায় 100 থেকে 120 মিটার এবং প্রস্থ প্রায় 70 থেকে 80 মিটার। মসজিদের আয়তন প্রায় 10,000 বর্গমিটার। আল আজহার মসজিদের উত্তর দিকে রয়েছে আল দারাসা স্ট্রিট, দক্ষিণে রয়েছে খান এল খলিলি বাজার, পূর্ব দিকে রয়েছে আল আজহার পার্ক এবং পশ্চিম দিকে রয়েছে আল গৌরিয়া এলাকা। প্রাচীন এই মসজিদটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। একসময় আল আজহার মসজিদ থেকেই ইসলামী শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো, যা ধীরে ধীরে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠানের রূপ নেয়। 1961 সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের একটি আইনের মাধ্যমে আল আজহারকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন। এর ফলে আল আজহার মসজিদটি আনুষ্ঠানিকভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। আল আজহার মসজিদের স্থাপত্যে বিভিন্ন ইসলামী শাসকদের অবদান লক্ষ্য করা যায়। এই মসজিদে মোট 5টি মিনার রয়েছে, যা মমলুক ও অটোমান শাসকদের সময়ে নির্মিত। মেহরাব ও মিম্বর মার্বেল ও শুকনো কারুকার্য করা কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রবেশদ্বারে বিভিন্ন যুগের স্থাপত্য শৈলী মিশ্রিত, যার মধ্যে ফাতেমীয়, মমলুক ও অটোমান স্থাপত্যের ছাপ রয়েছে। এই মসজিদের আঙ্গিনা বিশাল খোলা প্রাঙ্গণ, যেখানে শিক্ষার্থীরা জমায়েত হয়ে আলোচনা ও গবেষণা করতে পারে। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই মসজিদের গুরুত্ব সমগ্র মুসলিম জাহানে অপরিসীম। এই মসজিদ শুধু উপাসনার স্থানেই নয়, এটি ইসলামী শিক্ষার কেন্দ্র হিসেবেও অনেক সুপরিচিত। এখানে কোরআন, হাদিস, ফিকহ, ভাষাতত্ত্ব, দর্শন ও বিজ্ঞানের উপর শিক্ষা প্রদান করা হয়। এটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত, যা বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। ইসলামের বিভিন্ন মাযহাবের অনুসারীরা এখানে শিক্ষা গ্রহণ করে। আজও আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে টিকে আছে। মিশরের কায়রো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদটি মুসলিম বিশ্বের ধর্মীয় মতবাদ, গবেষণা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মসজিদটি দেখতে যেমন সুন্দর, তেমনি আরব্য সংস্কৃতির কারুকার্য মণ্ডিত। আমাদের বাংলাদেশের ইসলামিক আইকন মিজানুর রহমান আজহারি এই মসজিদে নামাজ পড়েছেন। তিনি ছাড়াও অনেক বাংলাদেশি এখানে নামাজ আদায় করেছেন। আমাদের সবার ভাগ্যে হয়তো এই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হবে না,
বন্ধুরা, এই মসজিদ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।